রাস্তা নিয়ে ফেসবুক দুনিয়া ভাইরাল হয়েছে, নেটে গান ভাসতেছে, রাস্তার ছবি ভাসতেছে। আমাকে ইন্ডিকেট করে বলা হয়েছে এবং আরেকজনকে নিয়ে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমপি বানান নাই, তাকে বানাইছে। এই এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা আমার চেয়ে অনেক বেশি রয়েছে, কিন্তু তারা আসে নাই, আমি এসেছি। আমি জেলা পরিষদের যে চেয়ারম্যান, তাকে জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। আমি তার কাছে আপনাদের হয়ে দরখাস্ত করব, দুইটা রাস্তার ইনশাল্লাহ পাশ হয়ে গিয়েছে, দুইটা রাস্তা খুবই দ্রুত হয়ে যাবে। একটা মাদ্রাসার বরাদ্দ হয়েছে 3 লক্ষ টাকা, দুইটা রাস্তায় 3 লক্ষ 6 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আরো যে কটা রাস্তা আছে, যে কটা মন্দির আছে, যে কটা মসজিদ আছে, আমি সেগুলোর জন্য বলে দিয়েছি ইনশাল্লাহ খুবই দ্রুত বরাদ্দ হয়ে যাবে। শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমি তো ক্ষমতায় নেই, আমার তো মানুষের দপ্তরে ঘুরে ঘুরে আপনাদের জন্য কিছু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো টাকা দেয় নাই, কিন্তু মানুষের কাছে চাইলে মানুষ আমাকে সহযোগিতা করবে, সেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এই রাস্তা যে কয়টা চলার মতো অনুপযোগী, সেই রাস্তাগুলা যদি জেলা পরিষদ থেকে আমি বরাদ্দ নাও আনতে পারি, আমার গাড়ির থেকে 10 লাখ লাগুক আর 20 লাখ লাগুক, যাই লাগুক, আমি আমার নিজ গাড়ির থেকে আপনারা ভালো থাকবেন। আমার বাড়ি পানিঘাটা, গঙ্গারামপুর আর পানিঘাটার ভিতরে কোনো পার্থক্য আছে? খালি নদীর এপার আর ওপার। গঙ্গারামপুরে এই জয়রামপুরের এই ব্রিজ হবে, আপনাদেরকে এটাও বলে যাচ্ছি। এই যে জয়রামপুরের যে গঙ্গারামপুরের যে খেয়াঘাট, জয়রামপুর আর গঙ্গারামপুর, এইখানে ব্রিজেরও জন্য বলা হয়েছে, ইনশাল্লাহ ব্রিজও হয়ে যাবে। যদি কোন দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র না করে, তাহলে এই জায়গায় দৃষ্টিনন্দন ব্রিজ হবে, আরসিসি পাইপ দিয়ে খুবই ভালো ব্রিজ হবে। তখন পানিঘাটারা গঙ্গারামপুরে এসে ভাত খাবি, গঙ্গারামপুরা পানিঘাটা এসে ভাত খাবি। এইটা গঙ্গারামপুরের পীর সাহেব হুজুরের নামে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, নয়নল আপনাদের ঘরের সন্তান। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তারও এলজিডিতে করা হয়েছে, খুবই দ্রুত হয়ে যাবে। কোর্ট বসে গেছে, দ্রুতই হয়ে যাবে। আপনারা যখন রবিউল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করবেন, রবিউল ইসলাম নয়ন এই গঙ্গারামপুরবাসীর হাতকে শক্তিশালী